আসলাম রোজকারের মতো রান্না নিয়ে। এখানে উচ্ছে আলুটা কাটতে হবে, এটা উচ্ছে আলু ভাজা করব। তো আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে তেজপাতা আছে, আর আজকে আমি সব মানে শিলে বাটা মশলা দিয়ে মানে চিকেনটা করব। এখানে শুকনো লঙ্কা জিরেটা আমি বেটে নিয়েছি শিলে, আর এখানে আদা বেটে নিয়েছি। তো এখানে রসুন আছে, টমেটো কুচি আছে। তো এখানে গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি শিলে। আর বাটা মশলার তো জলটা খুবই টেস্টি হয়, এটা শিল ধোয়া জল বলে অনেকে। আর এখানে আলুটা আমি দেবো মাংসতে, তো আলুটা কেটে রেখেছি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি চিকেনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আমি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজের মধ্যে আমি একটু হলুদ আর মানে রসুনটা দিয়ে দিয়েছিলাম, যাতে রসুনের গন্ধটা একটু সুন্দর লাগে। তো তারপরে আমি এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটার সাথে সাথে আমি এখানে ওই জিরে আর লঙ্কা ওই বাটাটা দিয়ে দিলাম। তো আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু ভাজবো। তো আমি কিন্তু এর মধ্যে একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা কিন্তু আমি একটু ইউজ করব, কারণ আমি তো বাটা মশলা দিয়ে করছি, ওটাতে অতটা কালার আসবে না। একটু নুন দিয়ে দিলাম। তো আমি এখানে যে শিলনোড়া জলটা ছিল তার মধ্যে কিন্তু আমি এই কাশ্মীরি লঙ্কাটা মিক্স করে নিয়েছি, যাতে একটু কালারটা আসে। একটু কালার না হলে ভালো লাগে না। তা লঙ্কা বাটাতে ঝালটা হয় কিন্তু কালারটা হয় না, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা কিন্তু আমি দিলাম। তো আমার কিন্তু এখানে তেলটা ছেড়ে গেছে। এখন আমি এই হলুদ আর নুন মাখানো মাংসটা দিয়ে দিলাম। এটা আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দুটোই ভালোভাবে সব কষানো হয়ে যাবে, কারণ মুরগির মাংস এমনিতেই নরম। খাসি হলে হয়তো আলুটা এখন দিতাম না, যেহেতু মুরগির মাংস আমি আলুটা দিয়ে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে। তো আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি গরম মশলা যে বেটেছিলাম তার সাথে একটু জল দিয়ে, এটা কিন্তু অনেক সময় গরম মশলা আমরা লাস্টে দিই, কিন্তু এইটা বাটা মশলাটা একটু আগে দিলে না চিকেনের গন্ধটা অনেক সুন্দর ছাড়ে। তো যাই হোক, এবার আমি জল দিয়ে দেবো। ভালো মতন কষানো হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাছাড়া ওই জন্য আওয়াজটাও একটুখানি আমাকে জোরে করতে হচ্ছে। তো আমার ফাইনালি হয়ে গেল এখানে চিকেন ঝাল ঝাল লাল লাল, আর এখানে আলু আর উচ্ছে ভাজা। তো আজকের মতন এখানে রাখলাম।